কোথাও গেলে হ্যাঁ দেখো চলে আইছে আজকে বেলা বেলা। এই যে গাড়ি নিয়ে বেড়াই পড়লাম, আর তার আগে বলি ব্রেকফাস্টে ছিল আমাদের কচুরি আনলিমিটেড তরকারি, যে কাড়ে খাইয়ে বেড়াই পড়লাম বিবেকের দোকানে। লেখা আছে কফি ডে, কিন্তু এটা আদৌ কফি লয়, এটা কিন্তু চা। ভুল করে ভাবো না কেউ। দিয়ে বসে বসে গপ্প করছিলাম সব গোটা মিলে একসাথে। এখানে ও পিছন ঘুরে গেছে আর ও এখানে চলে গেছে, আর আমি আর সৌরভ ভাই এখানে বসে আছি। সৌরভকে বললাম হালকা করে লাইক করে দিতে, ও করে দিল। তোমরাও করে দিবে যাতে ভালো ভালো করে এগাতে পারি। আর এখানে সাধু বাবার মতো করে বসেছি, কেউ কিছু মনে করো না, বসে পা মেলা নিজেদের দোকান। যাই হোক, তা দেখতে দেখতে আবার হিমাংশু ঘরে চলে এলো। হিমাংশু আইছিল আর অনল আইছিল। অনল দেখতে পাইছে কোথায় বসে আছে, কোনখানটাই উপরে অত উপরে। আর বিবেক আর অনলে কিছু গল্প ফল্প হচ্ছিল। তা করতে বিকালে চান টান করে খাওয়া দাওয়া করে একটু হাঁটতে বেরাইছিলাম আমার ঘর বাইরেটাতে। দেখতে পাইছো তো, এদিক ওদিক একটু চুল টুলি একটু ঘ্যামটা মারি দিচ্ছে হালকা করে, দেখে মনে হচ্ছে ভালো লাগছে দেখতে। আর এই দেখো ঠিক কচি কচি পেয়ারাগুলি কত সুন্দর ধরেছে। আর ওয়েদারটা ছিল সেই লেভেলে, মারাত্মক ওয়েদার ছিল। এই ওয়েদারটা কিছু বলার নাই হ্যাঁ। আর এই গাছটা দেখো সব কিছু ঝরে গেছে পাতা, ওই জন্যই বলে বেশি উঠতে নাই, সব কিছু ঝরে যায়। যাই হোক, দিয়ে বলি হ্যাঁ দেখোটা এখানে আবার চলে আইছে আইসক্রিম খাইতে খাইতে। বুঝতে পারছো তো, এটা আবার আমার টাকা খাইনি, আমার দাদা খাওয়াই দিয়েছে আমাকে। ভালো করে খাইয়ে নিলাম, দিয়ে চলে গেলাম আমাদের চোর বাবুদের দোকানকে, দাদা ভাই টি স্টল। আর এই সারাক্ষণ ফোনে গল্প করে, আর এই বড় ছেলেটা হচ্ছে এখন কাজ করে। ঠিক আছে, আজকের মতো এখানে আসছি, আবার কালকে ভালো থাকবে, সুস্থ থাকবে, মনে রাখবে। টাটা, বাই বাই।